রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাদ জামিআ খাসালিহি সাল্লু আলাইহি। মহারাজপুর উচ্চ বিদ্যালয় ময়দান। কিন্তু আজকে একমাত্র শুধুমাত্র এই কোরআনের সম্মানার্থে, কার সম্মানার্থে? কথা বলবেন সবাই, সমস্ত কথা রেকর্ড হবে আল্লাহর দরবারে। একমাত্র এই কোরআনের সম্মানার্থে কি হয়েছে জানেন? এই কোরআনের সম্মানার্থে রাসূল বলছেন মাজালিসুল ইলম হিয়া রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের সম্মানার্থে এটা একটা জান্নাতের বাগান হয়ে গেছে, জান্নাতের টুকরায় পরিণত হয়েছে। মানুষ ইচ্ছা করলেই জান্নাতের বাগানে আসতে পারবে না, মনিব যদি দয়া করে তাকে আমন্ত্রণ না করেন। যদি ঠিক হয় তাহলে মুসলমানের মতো জোরে বলতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা পরিষ্কার বুঝে নিলাম প্রথমত যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। বলেন বলেন বলেন, বাপদিকার লোকেরা বলেন না, আল্লাহ আমাদের ভালোবাসেন। এটার অসংখ্য প্রমাণের মধ্যে একটা প্রমাণ হলো, যদি আল্লাহ জান্নাত দিতে চান একটা শব্দ বলবেন না। আপনারা জানেন, আপনারা ম্যাক্সিমাম কিন্তু আমার মুসল্লি, ঈদগাহের মুসল্লি, ঠিক না? ঠিক। কেটে কেটে ঈদগাহের মুসল্লি হাত তোলেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহ যতবার তুমি তোমার কাবায় নিয়েছো, যতবার তোমার রাসূলের রোজার পাশে নিয়েছো, যতবার 178টি জায়গা আছে, যেই জায়গাগুলাতে, তাকান এদিকে, যে জায়গাগুলাতে লেখা আছে এবং মেন ফটক কাবার যে দরজা, এই দরজা মুলতাজিম, এখানে স্বর্ণ দিয়ে, নির্ভেজাল খাঁটি স্বর্ণ দিয়ে লেখা আছে ওয়াকালু রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। একবার সুবহানাল্লাহ বলেন। তোমার রবের কাছে বলো, চাও, দোয়া করো, উদুনি, তোমরা দোয়া করো, আস্তাজিব লাকুম, আর আমার এটা ওয়াদা, তোমাদের দোয়া আমি কবুল করব। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে? এটা চিন্তা আসার কি কথা? এই কথাগুলি একমাত্র বলার কারণ হলো, যতটি 178টি জায়গা আছে দোয়া কবুলের জায়গা, এর মধ্যে একমাত্র কোরআনের খাতিরে আল্লাহ তাআলা 122টা জায়গা আমাকে ভ্রমণ করিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে বলেন না আলহামদুলিল্লাহ। একমাত্র কোরআনের খাতিরে, অন্য কোনো আমার ক্ষমতা নাই, আমার কোনো কর্তৃত্ব নাই, কোরআনের কারণে আল্লাহ দেখিয়েছেন। সেই সমস্ত জায়গাগুলোকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ এতগুলি জায়গা, 122টা জায়গায় যতগুলি চোখের পানি পড়েছে, একটি চোখের পানি তোমার দরবারে যে জায়গার কবুল হয়েছে, ওকে ওসিলা করে এ মহানপুর বাসীদেরকে নিয়ে
যদি দয়া করে তুমি জান্নাত দাও, একসঙ্গে জান্নাত যাওয়ার তৌফিক দান করে দিও। দুই নাম্বার কথা, আপনারা জানেন, মাইন্ড করবেন না, 130টি মাহফিলের মধ্যে মাত্র আজকে 7 নাম্বার মাহফিল। কিন্তু আমার একটা বদভ্যাসটা হলো কথা বলতে শুরু করলে আমার পরে কেউ কথা বলবে, এটা আমার সেন্টিমেন্টে থাকে না, নাই। এমনকি আজকে পর্যন্ত আমি জানি না যে আমার পরে কেউ কথা বলবে। এই জন্য আজকে আমি আনলিমিটেড টাইম কথা বলতে পারবো না, আমাকে সংক্ষিপ্তভাবে কথা বলতে হবে। আমার বন্ধুবর, একদিকে আমার স্নেহস্পদ আমার ছোট ভাই মাওলানা আল্লামা আব্দুল্লাহ আল আমিন, আল্লাহ তাকে সুস্থ রাখুন এবং কোরআনের হক কথা বলি আল্লাহ তার জবান থেকে যেন বের করে নেন। জবানটা খুলে বলবেন না আমিন। এই ময়দানে বাছাই করে করে যে মনিব আমাদেরকে কবুল করলেন, সেই রবের দরবারে শুকুর গুজার করা প্রয়োজন আছে না নাই? জবান খুলে মহব্বতে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আর একটা বার বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই ময়দানের সম্মানিত সভাপতি, শ্রেষ্ঠ সভাপতি, আর এরপরে সম্মানিত প্রধান অতিথি না আছে নাকি? বিশেষ অতিথি বৃন্দ আলহাজ গোলাম সরওয়ার চৌধুরী, আলহাজ আমিনুল হক মিয়া। সভাপতি করার কথা ছিল মাওলানা হযরত আলী, তিনি শারীরিকভাবে অসুস্থ সম্ভবত শুনলাম। আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন, বলেন আমিন। এজন্য আমি আগেই বলছি, আনলিমিটেড কথা বলতে পারবো না এবং গুছিয়ে কথা বলতে পারবো না। আমার এই আয়াতের উপরে যে কনফিডেন্স আছে, যত সামান্য যত কিঞ্চিত এর উপরে আলোচনা করব, আল্লাহ যেন তৌফিক দেন, যেন বলেন আমিন। এজন্য আমার সাথে মেহেরবানি করে আপনারা পড়ুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমি বহুবার আপনাদেরকে বলেছি আল্লাহু আকবার বলবেন কেন? বাংলাদেশে দুইটা জিনিস আল্লাহর গোলামের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। এক নাম্বার, কোরআন শুনে তেলাওয়াত করে আল্লাহু আকবার বলা, এটা 1 নাম্বার স্টার্টিং শুরু করেছিলাম আমি। 2 নম্বর হচ্ছে যে কোরআন তেলাওয়াত এবং বিশেষ করে মাঝে মধ্যে আজানও দিয়ে থাকে এখন অনেক বক্তারা, দেয় না? দেয় কিনা? মাঝে মধ্যে দেয়, তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ। তো এই তেলাওয়াতের শোনার পরে আল্লাহু আকবার বলার লাভ কি, ফাজাইল কি, আমরা কেন বলবো? লাভ যেখানে আমরাও, ঠিক না ঠিক? আল্লাহ নবী বুখারী বর্ণনা এসেছেন, আল্লাহ নবী বর্ণনা করছেন, যাদের সামনে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা হয়, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে যখন আবৃত্তি করা হয়, তেলাওয়াত করা হয়, শ্রোতা মণ্ডলী
চিৎকার করে যদি আল্লাহু আকবার ঘোষণা করেন, কি করেন? সবাই জোরে বলেন। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, ঠিক না ঠিক? আল্লাহ যে মহান এ কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ নবী বলেন, কোরআন শোনার পরে আল্লাহু আকবার যে ব্যক্তি অন্তর থেকে প্রাণ খুলে ঘোষণা করবেন, ওই ব্যক্তি যে কোনো কারণে, যে কোনো গুনাহের কারণে যদি জাহান্নামে যেতেও হয়, আল্লাহর কোরআন শোনার পরে আল্লাহু আকবার বলার কারণে জাহান্নামের আগুন একটা সেকেন্ডের জন্য হলেও আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দিয়েছে। এক সেকেন্ড স্পর্শ করবে না। 2 নম্বর পুরস্কার হলো, যে ব্যক্তি কোরআনে কারীম শুনে, পুরুষ মানুষ যারা থাকবেন তারা জোরে করে আল্লাহু আকবার বলবেন, মা বোনেরা আস্তে করে আল্লাহু আকবার বলবেন, চুপি চুপি সারে। একটাবার কোরআন শুনে আল্লাহু আকবার ঘোষণা করার কারণে আল্লাহর জমিনে মহাসমুদ্র যত আছে, এই মহাসমুদ্রে যতগুলি পানি আছে, মহাসমুদ্রের পানি পরিমাণ সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। এখন থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনে চিৎকার মেরে কি বলবো? আল্লাহু আকবার। কি বলবো? আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আমার ছোট ভাই আব্দুল্লাহ আল আমিন তেলাওয়াত আপনাদের টান দিয়ে শোনাবেন। কি মধুর তেলাওয়াত! আল্লাহ তার মৃত্যুর আগাদিন পর্যন্ত তার কণ্ঠকে যেন অটুট রাখে। বলেন আমিন। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে মহা উত্তম আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে। আজকে আমরা যত সমস্যার মধ্যে পড়েছি, আমাদের ভিতরে আদর্শের অভাব। তাকান এদিকে, বাড়িতে আদর্শ নাই, চেহারা শরীরের মধ্যে আদর্শ নাই, পরিবেশের পরিবারের মধ্যে আদর্শ নাই, এলাকার মধ্যে আদর্শ নাই, রাষ্ট্রীয়ভাবে আদর্শ নাই। আদর্শ আছে, কিন্তু যে আদর্শে তাকে জান্নাত নিয়ে যাবে এই আদর্শটা নাই, অভাব। ঠিক না ঠিক? জোরে বলা লাগবে, ঠিক না ঠিক? অন্য আদর্শ লালন করে, কমিউনিস্ট আদর্শ লালন করে, মাও সেতুনের আদর্শ লালন করে, হিন্দু আনি খ্রিস্টান বৌদ্ধ নাসারা এদের আদর্শকে, ট্র্যাডিশনকে তারা লালন করে। আরে আহাম মুখটাকে যখন কবরে নামাই তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন ধরে রাসূলের আদর্শের বিরুদ্ধাচরণ করলো, বিরুদ্ধাচরণ করলো, শরীয়তের বিরুদ্ধাচরণ করলো। এমনকি স্পষ্টভাবে বাংলার জমিনের সেকেন্ড ইন কমান্ড, নাম বলছি না আমি, আমার লজ্জা হচ্ছে, সেকেন্ড ইন কমান্ড তিনি বলছেন আমরা শরীয়তই মানি না, শরিয়া মানি না। আগাম করিয়েন না, থামেন। আচ্ছা বলেন তো, যিনি স্পষ্ট ঘোষণা করে যে আমরা শরিয়া মানি না, শরীয়ত হলো কোরআন, শরীয়ত হলো হাদিস, ঠিক না বেঠিক? যে শরীয়ত মানে না সে কোরআন মানে না। সভাপতি স্যার একটু হ্যাঁ হু না করলে কি মানাবে রে? যার কাছে শরীয়ত নাই তার কাছে ঈমান নাই। ওর পুরুষের মতো কথা বলবে, রক্তে যার শরীরে মুসলমানের রক্ত আছে, আপনার জীবন থাকা পর্যন্ত এই জিবাতে রস দিয়েছেন আমার আল্লাহ, সেকেন্ডের মধ্যে প্যারালাইসিস করে মাটির সাথে নাস্তানাবুদ করে দিতে পারেন আমার আল্লাহ। অতএব
আমাকে যতক্ষণ পর্যন্ত আমার জান আল্লাহ দিয়েছেন, বেঁচে থাকার শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, কথা বলবো একমাত্র কার জন্যে? যারা কথা বলছেন না রেকর্ড হচ্ছে আল্লাহর কাছে, কথা বলবো কার জন্যে? আমরা শত্রুতা করব কার জন্যে? আমরা বন্ধুত্ব করব কার জন্যে? আল্লাহর জন্যে। ঠিক না বেটি? যারা বলেন ঠিক না বেটি? অন্য কোনো বিষয় সাবজেক্ট থাকবে না, থাকবে আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই ব্যাপারে হেডলাইন হিসেবে সংক্ষেপে কয়েকটা কথা আপনাদের জানাতে চাই। সেটি হলো ঈমান থাকা এবং না থাকার ব্যাপারটা যখন মনে আসলো, কোন ব্যক্তি কোরআন শরীফের সব কথা মানে, জান্নাত মানে, জাহান্নাম মানে, মৃত্যু মানে, হজ করে, তাহাজ্জুদ পড়ে, দুনিয়ার সব কাজ করে, কিন্তু তারা 6টা অক্ষরকে তারা অস্বীকার করে। কয়টা অক্ষর? জবান খুলে বলা লাগবে, কয়টা অক্ষর? খাতামান নবিয়্যিন। দুনিয়ার সব মানে, নবীদেরকেও মানে, রাসূলদেরকেও মানে, জান্নাত স্বীকার করে, জাহান্নাম স্বীকার করে, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আখেরি নবী তারা মানে না। তারা হলো কাদিয়ানী। জোরে বলুন না তারা কি? আরো জোরে বলুন তারা কি? এই 6টা অক্ষর বিশ্ব নবীকে আখির নবী যদি তারা স্বীকৃতি না দেয়, কখনো কোনোদিন কোন অবস্থাতে মুসলমান থাকতে পারে নাকি? পারে? তাওহীদের প্রতি ঈমান আনলো আল্লাহর প্রতি, কিন্তু রিসালাতের প্রতি ঈমান আনলো না, মুসলমান থাকতে পারে না। এরাও কাদিয়ানী, অন গ্রুপ, অন সাইড চলে গেল। এবার আমাদের কথা বলি, জোরাত করে বলছি, মাইন্ড করবেন না। বুঝতে না পারলে আপনাদের নিজস্ব মানুষ, আমি জিজ্ঞেস করবেন, আমি পারমিশন দিলাম, দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন। কারো বুকের পাটা যদি থাকে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে, যে আপনাকে প্রশ্ন করবে এটা। আমি যদি উত্তর দিতে না পারি, জবাব দিতে না পারি, মাপ চাই দেবো জানা না থাকলে। আর না হলে আমার জানার কথা যদি আমি জবাব না দেই, কান ধরে চলে যাবে স্টেজ থেকে, স্টেজ আর উঠবো না। মারাত্মক কথা। কথাটা কি? কথাটা হলো, এতক্ষণ বললাম কাদিয়ানীদের কথা, তারা বিশ্বনবীকে তারা স্বীকৃতি দেয় না, সে মুসলমান হতে পারে না। তাহলে যে ব্যক্তি শরীয়তই মানে না, ওই ব্যক্তি মুসলমান থাকবে? তাকে নেতা বানা যাবে? তার নেতৃত্বে কোন সংগঠন চলবে? চলবে না। 2 নাম্বার। 3 নাম্বার হলো, খাতামুন নবীন বিশ্বনবীকে অনেকে মানে, স্বীকার করে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, যাকাত দেয়, কোরবানি দেয়, সব ভালো আমল করে, কিন্তু একটার জবাব আপনাদের কিনে আমি শোনাবো, দেব। আপনাদের জবান খুলে মুসলমান বলুন তো, আকাশটা কার? কোরআন সাক্ষী থাকলো, যারা প্রশ্নের জবাব দিচ্ছেন না, আল্লাহ একদিন এই প্রশ্নের জবাব আপনাদের থেকে নেবেন। জোরে বলুন তো, আকাশটা কার? জমিনটা কার? এবার সর্বোচ্চ জোরে বলেন, আইন চলবে কার? এই কথাটা কি আমার? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে। এই ঘোষণাটা কার? সভাপতি সাহেব, এই ঘোষণাটা কার? কিন্তু অনেকগুলি মানুষ আছেন, তাহাজ্জুদ পড়েন, হজ করেছেন, যাকাত দেন, জিহাদ করার মনোভাব আছে, তাহাজ্জুদ গুজার, পদ্মা নিশি, বাড়িতে সবাই, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআন,
আল্লাহর দিন, আল্লাহর কোরআনের পতাকা আল্লাহর জমিনে পথ করে উড়ুক, আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক, এটা তারা চাই না। এরকম বেকুব লোক আছে না নাই? আলা লাহুল খালকু ওয়াল আমর, এখানে 19টা অক্ষর আছে। কয়টা? আমার গোটা ওদের সামারি সারমর্ম এটাই, ভালো করে বুঝতে হবে। 4 ঘন্টা ওয়াজ করার কোনো দরকার নাই, 10 মিনিটই আপনি বুঝতে পারলে জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। যে আপনি সব করলেন, তাহাজ্জুদ পড়লেন, উমরা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, দুনিয়ার সব ইবাদত বন্দেগী করলেন, কিন্তু আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক, প্রতিষ্ঠিত হোক, এটা তার চাই না, তো চাই না, এটা বিরোধিতা করে। এরকম কপাল পোড়া লোক আছে না? না আছে? আছে। ভাইরা কথা বলেন, আছে? আলেম ওলামা একটু চুপ করে থাকছেন কেন? আছে, এরকম লোক আছে না? আছে, আছে। ও, আপনি ভালো আছেন? মাশাআল্লাহ। এবার তাহলে বলেন, 6টা অক্ষর, আজকে আমার আলোচনা সীমিত, 6টা অক্ষর অস্বীকার করলে যদি কাদিয়ানীরা কাফের হয়, তাহলে 19টা অক্ষর অস্বীকার করলে উনি মুসলমান থাকবেন? মুসলমান থাকবেন? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহর জমিনে যত মওত আছে, যত রকম মওত আছে, আল্লাহর নবী স্পষ্ট বলেছেন, শাহাদাতের মওতের চাইতে শ্রেষ্ঠ মওত আল্লাহর জমিনে আর নাই। ঠিক কিনা? জোরে বলুন না, ঠিক কিনা? আর শহীদ যারা হয়, ম্যাক্সিমাম বেশিরভাগ জিহাদ করতে গিয়ে তারা শাহাদাত বরণ করে। ঠিক কিনা? জোরে বলুন না, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য বুখারীর বর্ণনা এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়ত। কোরআন শরীফের ভিতরে ভালো করে শুনুন, সূরাগুলি হলো 2 ভাগে বিভক্ত। একটা হলো মাক্কি মাদানী, একটা হলো মাক্কি মাদানী। 2 নাম্বার পার্থক্য হলো মুতাসাবিহাত আর মুহকামাত। কথা বোঝা যায় জি? কিছু কথা ফের আলেম ছাড়া বুঝবেন না। প্রথমত মাক্কি সূরা আর মাদানী সূরা। যেটা মক্কায় নাজিল, রাসূল মক্কায় ছিলেন তখন নাজিল হয়েছে, এটাকে বলা হয় মাক্কি সূরা। রাসূল যখন মদিনায় ছিলেন, যেটা নাজিল হয়েছে সেটা হলো মাদানী সূরা। এটা পরিষ্কার। কিন্তু আয়াতে মুতাসাবিহাত এবং মুহকামাত, আয়াতে মুতাসাবিহাত হচ্ছে, একটু ভেঙে দিই ছোট্ট করে, সেটা হচ্ছে বনী ইসরাইলদের আলোচনা এবং যেটাকে বলা হয় ঐতিহাসিক পটভূমি, ইতিহাস বেত্তা। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ ইতিহাস পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের চাইতে শ্রেষ্ঠ ইতিহাসের কিতাব আর নাই। পক্ষান্তরে কোরআনের চাইতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাব আর, জোরে বলতে হবে, কোরআনের চাইতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাব আর, কোরআনের চাইতে শ্রেষ্ঠ বিজ্ঞানের কিতাব আর, কোরআনের চাইতে ফিলোসফির দিক দিয়ে শ্রেষ্ঠ ফিলোসফি আর কোথাও। ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনুন, কান খুলে শুনুন। এই কোরআনে কারীম কত অথেন্টিক কিতাব, যে সম্পর্কে বলতেছিলাম, একটা এতক্ষণ পর্যন্ত 19টা অক্ষর, 6টা অক্ষরের কথা বলতেছিলাম, কিন্তু আল্লাহ তাআলা বর্ণনা করছেন কোরআনের ভিতরে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ
ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط ইন্না মানে নিশ্চয়, ভালো করে শুনতে হবে আলেমরা, ইন্না মানে নিশ্চয়, লাজি যারা, কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করলো, বে আয়াতিনা আমার আয়াতকে, ভালো করে বোঝা যায়? ইন্না মানে নিশ্চয়, লাজি যারা কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করলো, বে আয়াতিনা আমার আয়াতকে, ওয়াস্তাকবারু আমার জমিনে যারা তাকাব্বুরি করে চললো, অহংকার করে চললো, তাকাব্বুরি করে চলা লোক, অহংকারী করে চলা লোক আছে না নাই? জবান খুলে জোরে জোরে বলুন না, আছে না নাই? আগে ছিল না, আগে ছিল না। এমন অহংকারকে আল্লাহ তাআলা পতন করে দিয়েছেন। আল্লাহর একজন ওলি বলেছিলেন, আমাকে যারা বেইজ্জত করলো, আমার সম্মান হানি করলো, এই বাংলার জমিনের যুবকের এমন সময় আসবে, এমন করে একটা হানা দিবে, বাবার বাড়ি দিল্লি গিয়া পড়বা। এই কথাটা কি সত্য হয়েছে না মিথ্যা আছে? একটা কথা না, প্রত্যেকটা শব্দই আল্লাহ তাআলা ক্ষণে ক্ষণে জায়গায় জায়গায় মিলিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াস্তাকবারু, আমি বেশি ব্যাখ্যা করতে পারবো না। আমার জমিনে যারা তাকাব্বুরি করে চললো, অহংকার করে চললো, আমার ভাইরা মজারে সেগা তাকাতে দিকে অহংকার করে চলেছে, চলছে, চলবে। এখনো বর্তমান অহংকারীরা আছে না নাই? অহংকার করে কথা বলে, পাথর দিয়া ইচ্ছাকৃত মেরে মানুষকে হত্যা করে। বাম মানে তো এমনি খারাপ, আর বাম দিকে কথাও বলে না, এটা আরো বিপদে পড়ছে। প্রকাশ্যে ডাকাতি করব আমি, চুরি করব আমি, ছিনতাই করব আমি, দোকানে চাঁদাবাজি করব, কিন্তু তুই ফটো তুলবি না, ছবি তুলবি না। এই ছবি তোলার অপরাধে কেন ছবি তুললি? তোকে আর দুনিয়াতে রাখা যাবে না। হত্যা করেছে না করে নাই? হত্যা করেছে না করে নাই? স্কুলের টিচারকে গিয়ে থাপ্পড় মারছে কিনা মারে নাই? কলেজের টিচারকে ঘর থেকে বের করে দিয়েছে না দেন নাই? আমার ভাইরা, যাকে ইচ্ছে, যে মেয়েটা সুন্দরী, যার স্ত্রী সুন্দরী, পরিকল্পিত ভাবে যে কোনো ভাবে তাকে একটা সমস্যার মধ্যে ফেলে দিয়া ওই স্ত্রীর সাথে ধর্ষণ করেছে, ঘটনা আছে না নাই? এদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা। তোমরা মানুষকে দেখানোর জন্য যত ভালো কাজ করো না কেন, তোমাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, লামে তাকিদ ব্যবহার করলেন, কখনো কোনোদিন কোন অবস্থাতে আমার জান্নাতে অহংকারীরা জান্নাতে প্রবেশ করতে পারে না। আল্লাহ একটা এক্সাম্পল দিলেন, আমাদের মা বোনদের ভিতরে খেতা সেলাই করে, এরকম খেতা সেলাই করা ওই যন্ত্রটার নাম কি? আরো জোরে, সুই, সুচ, দুটাই ঠিক। সুইও ঠিক, সুচও ঠিক। তুমি এখানে বসো, ওটা নিয়ে চাইলে দিও, আগে থেকে ঠান্ডা হচ্ছে। আমি একটু গরম পানি খাচ্ছি, মনে কিছু নিয়েন না। রাগ করে বলছেন তাদের জন্মের খাওয়া খাও, ভালো করে বলছেন তো। যাই হোক, একটু ভালো নিয়তে বলিয়েন, মানে আপনাদেরকে নিচে বসিয়ে রেখে, থামো এখানে দিও না, এটা খুব আদবের খেলা।
আদবের খেলাফ হলো আমার বাপ জন্মদাতা পিতার মতো মানুষ সম্মানিত ব্যক্তিরা বসে আছে নিচে, আর উপরে বসে আমি চা পান করবো, এটা একটা বড় ধৃষ্টতা, বড় খারাপ কাজ। কিন্তু আমি পানি খাচ্ছি, কণ্ঠটা বসে আছে, লাঞ্চের সমস্যা, এই জন্য আপনাদের অনুমতিটা আগে নেওয়া দরকার ছিল, একটু নামলা হয়ে গেল, একটু নামলা হয়ে গেল, তা অনুমতি নিলাম। দিলেন তো? নিচ্ছেন না? আদা দেওয়া পানি, এটা আমি খাই, কোনো চা খাই না। আমি বলছিলাম, আবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাঁথা সেলাই করা ওই সুচটাকে যদি উল্টা করে এরকম করে ধরানো হয়, ওর পিছনে একটা কি পাওয়া যাবে? তুত্তরিকে ভালো করে বলো। ছিদ্র। এই কিসের ফুটা রে? কিসের ফুটা? ফুটা টুটা এগুলা ভালো কথা লাগে, ভালো ভাষা বলতে হবে। ছিদ্র, ছিদ্র। সূচের পিছনে একটা ছিদ্র আছে না? ভালো করে শুনেন, এই সূচটাকে আপনি উল্টা করে ধরলেন, ধরার পরে ওই ছিদ্র দিয়া বেসিক নলেজে বলবেন আল্লাহ পারে না এমন কিছু নাই, কিন্তু এখানে যারা লানত প্রাপ্ত তাদের কথা বলা হচ্ছে। লানত প্রাপ্ত যারা অহংকারী, তাদের কাছে আল্লাহর রহমত আসবে? তাহলে ওটা বুঝে উত্তর দিবেন। একটা সূচকে দাঁড় করানো হলে আর একটা তাজা উটকে যদি বলে উঠরে ওই সূচের ছিদ্র দিয়ে পার হয়ে যা, বুঝে সুঝে বলবেন এটি কি সম্ভব নাকি? আরো জোরে। এটা আদৌ যেমন সম্ভব নয়, আল্লাহ তাআলা বললেন সূচের ছিদ্র দিয়া তাজা উট অতিক্রম করা যেমন অসম্ভব, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সূচের ছিদ্র দিয়া তাজা উট অতিক্রম করা যেমন অসম্ভব, আমার জমিনে যারা অহংকার করে চলেছে, ছিনতাই করেছে, রাহাজানি করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, আমার জমিনে লুটতরাজ করেছে, আমার জমিনকে উচ্ছৃঙ্খল বানাবার চেষ্টা করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, চুরি করেছে, জেনা করেছে, মদ পান করেছে, সমাজকে নষ্ট করেছে, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা বললেন সূচের ছিদ্র দিয়া উট অতিক্রম করা যেমন অসম্ভব, এই সমস্ত নাফরমানগুলি আমার জান্নাতে যাওয়া এর চাইতে আরো বেশি অসম্ভব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আর একটা বার জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটা বার জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আমরা ফিরে আসি, আল্লাহ তাআলা বললেন আদর্শের কথা বলতেছিলাম। আদর্শ এত উন্নত মানের আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ নবী সম্পর্কে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছে হে রাসূল আপনাকে আমি সর্বোত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কেমন চরিত্রের অধিকারী? বুখারীর বর্ণনা এসেছে, মুসলিম শরীফে এসেছে, তাফসীরের জগতে তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা শহীদ সাহেব কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সংখ্যক ব্যক্তিরা হাজির হলেন। হওয়ার পরে জিজ্ঞেস করলেন, আম্মা আয়েশা যেহেতু আপনি রাসূলের স্ত্রী, রাতের সঙ্গী দিনের সঙ্গী, এজন্য আপনার কাছে আসলাম, আপনার কাছে একটা আমরা বিষয় জানতে চাই, বলুন তো দেখি তো রাসূলের চরিত্রটা কেমন, আপনি বলেন তো দেখি। সঙ্গে সঙ্গে আম্মা এসে উত্তর দিলেন, উনদুর ইলাল কোরআন, তোমরা কি কখনো কোরআনের দিকে দেখেছো, তাকিয়েছো কিনা? সবাই বলল হ্যাঁ আমরা কোরআন দেখেছি। ইকরাউল কোরআন, তোমরা কখনো কোরআন পড়েছো কিনা? তারা বলল হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে আমার কাছে তাহলে কেন জানতে আসলে? আজকে থেকে পরিষ্কার জেনে নাও, যে কোরআন হাঁটতে পারে না, যে কোরআন চলতে পারে না,
যে কোরআন কথা বলতে পারে না। তোমরা যদি চলমান কোরআন দেখতে চাও, তোমরা যদি হাঁটা কোরআন দেখতে চাও, জীবিত কোরআন দেখতে চাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখো, এটা হলো জীবিত কোরআন। কথাটার ওজন দেখেছেন? যে ব্যক্তি কোরআন মানলো সে ব্যক্তি রাসূলের আদর্শ মানলো। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি রাসূলের আদর্শ মানলো সে ব্যক্তি যেন কোরআন মানলো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর একটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মাত্র আমি আদর্শের কথা বলে শেষ করে দেব। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান মেহমান, লিল্লাহি তাকবীর, আল্লামা আব্দুল্লাহ আল আমিন সাহেব। জোরে বলেন মারহাবা। আবার জোরে বলেন মারহাবা। বারডেমে গেছিলাম, শেষ করে দেবো। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ।